cardiac message. Continue, please. Please continue. মেডিকেল সায়েন্সের সব চেষ্টাই এখন শেষ। অনলি গড ক্যান সেভ হার। ও ডাক্তার, এ কেমন রোগ? জীবন যেখানে শুরু হওয়ার কথা, সেখানে মৃত্যু তাকে হাতছানি দিয়ে ডাকছে। গতকাল রাতে আমি টিভিতে একটা মেডিকেল বুলেটিন দেখেছি, তাতে লিম্ফোসার্কোমা ভালো হবার সম্ভাবনা দেখা দিয়েছে। ও যদি একটু ভালো হয়ে ওঠে তাহলে নতুন করে আবার উদ্যোগ নেওয়া যেতে পারে। বাবা হিসেবে আমি তোমাকে বিয়ের পালকিতে বিদায় করতে চাই, মৃত্যুর খাটিয়াতে নয়। আমাকে আমাকে সেই সুযোগটা দিবি না মা। মা মারে চল। সরি সিস্টার, সরি সিস্টার। সিস্টার স্মৃতি কোন কেবিনে? স্মৃতি নয়নপুর কলেজের স্মৃতি, ওই 7 নম্বর কেবিনে। হাই অভি, এই যে 7 নম্বর। স্মৃতি, কি হয়েছে তোমার? আঙ্কেল, কি হয়েছে স্মৃতির? তোমরা তো স্মৃতির খুব ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করতে, তোমরা স্মৃতিকে খুব ভালোবাসতে। মেয়েটা এতদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তোমরা কই একদিনে তো দেখতে এলে না? স্মৃতি, স্মৃতি দেখ মা, তোর বন্ধুরা এসছে। কাল থেকে ওরা কথা বলছে না, যতক্ষণ কথা বলতে পারছিল ততক্ষণ শুধু তোমার কথাই বলছিল। সরি স্মৃতি, আমরা কিছুই জানতাম না স্মৃতি, আমরা কিছুই জানতাম না। না, তুমি হারতে পারো না, তোমাকে জিততেই হবে, মৃত্যুকে জয় করতেই হবে তোমাকে। তুমি হারতে পারো না। ইউ মাস্ট উইন স্মৃতি, ইউ মাস্ট উইন। তুমি আমাকে কথা দিয়েছিলে তোমারই 2 চোখ দিয়ে আমাকে জগৎ সংসার দেখাবে। কথা বলো, কথা বলো স্মৃতি, কথা বলো, কথা বলো, কথা বলো। প্লিজ ডাক্তার, আমাদেরকে থাকতে দিন, আমরা কোনো ডিস্টার্ব করছি না ডাক্তার, প্লিজ। না না, প্লিজ আপনাদেরকে যেতেই হবে। না, স্মৃতিকে ছেড়ে যাবো না। স্মৃতির একটা চিঠি আছে আমার কাছে তোমাদের জন্য। নাও পড়ো। চিঠিটা লিখতে অনেক কষ্ট হয়েছিল স্মৃতি। কই কই দেখি দেখি। নে পড়। রাজ, 7 নম্বর কেবিনে। 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 7 নম্বর
এই চিঠিটা তুমি পড়বে এবং অভিকেও পড়ে শোনাবে। তোমাদের দুজনের বন্ধুত্ব দেখে আমি অভিভূত হয়েছিলাম। জীবনে অনেক বন্ধুর সাক্ষাৎ ঘটেছে, কিন্তু তোমাদের বন্ধুত্ব আমার কাছে অন্যরকম ছিল। তোমরা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখতে, আমারও একই স্বপ্ন ছিল। তোমাদের বন্ধুত্ব নিয়ে জীবন কাটানো। পার্থক্য ছিল শুধু আমার জীবনের কিছু বাধ্যবাধকতা, আমার ভবিষ্যৎ জীবনের কথা আমি জানতে পারলাম যেদিন। আচ্ছা ডক্টর, অ্যাকচুয়ালি আমার কি হয়েছে? কখনো ব্লাড টেস্ট, কখনো বায়োপসি, কখনো সিটি স্ক্যান। ওহ, আমার তো বিরক্তি লাগছে। বাবাকে দেখছি চিন্তিত। তোমার তো কিছুই হয়নি। আমার তেমন কোনো মারাত্মক রোগ থাকলে বলে দিতে পারেন। আমার আয়ু কত? কতদিন বাঁচবো? 1 বছর, 2 বছর, 3 বছর? আমি মৃত্যুকে ভয় পাই না। আর ইউ শিওর? ইয়েস, ইয়েস। তোমার কিছুই হয়নি, তুমি নিশ্চিন্তে যেতে পারো। প্লিজ একটা বলুন না, আমাকে আপনি ফ্র্যাঙ্কলি বলতে পারেন। তাহলে আপনাকে সত্য কথাটাই বলি। বলুন। আপনার মেয়ে লিম্ফোসার্কোমা অর্থাৎ মারাত্মক এক ধরনের ক্যান্সারে ভুগছে। হ্যাঁ? আপনার মেয়ে বড় জোর 6 থেকে 7 মাস বেঁচে থাকতে পারে। আমারও তেমন একটা সন্দেহ হয়েছিল ডাক্তার। তবুও আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। পৃথিবীর কোথাও না কোথাও এই রোগের চিকিৎসা থাকলেও তো থাকতে পারে। ক্যান্সার পুরোপুরি নিরাময় হয় এমন কোনো চিকিৎসা আজও বের হয়নি। ডক্টর, এই এই কথাগুলো আপনি আমার মেয়েকে বলবেন না প্লিজ। পেশেন্টকে আমরা কখনো এ ধরনের কথা বলি না। লয়ার, এদের কথায় কান দিও না। এই ডাক্তারেরা সত্যি কথা বলে না। এত ভয় পাচ্ছ কেন? কিসের এত ভয়? সবকিছু বলে দাও মেয়েকে, না হলে এই 6 মাসে সে আরো স্বপ্ন দেখবে। জীবনের সব কল্পনা বুকের ভেতরে পুষে রাখলে মরবার সময় ভারী কষ্ট হবে মেয়ের, ভারী কষ্ট। কি হাসপাতালে সিগারেট খাচ্ছেন কেন? ঠিক আছে ঠিক আছে, এই ফেলে দিলাম মা, ফেলে দিলাম মা, ফেলে দিলাম। দেখো মাউনি, তোমাকে একটা কথা বলি। এরা সবাই তোমাকে মিথ্যে কথা বলছে। শোনো মা, তোমার আয়ু মাত্র 6 মাস। এই 6 মাস তুমি ভালো করে বাঁচার চেষ্টা করো। এই 6 মাস তুমি আর কোন নতুন স্বপ্ন দেখো না মা, আর কোন নতুন স্বপ্ন দেখো না।